ঈদ কিংবা কোরবানিতে গরুর মাংস খাইতে খাইতে এবার মনে করেন গরুর মাংস দেখলেও গায়ে জ্বর উঠতে যায়, অত্যাচার মনে হয়। হারা রুচির পরিবর্তন করার জন্য মনে করেন গরুর মাংস দিয়ে এই ধরনের একটা আচার বানাই রাখতে পারেন, সারা বছরই খাইতে পারবেন। হাপা রুটি পরোটা লাগে কিন্তু দারুণ লাগে। মুই এই যে কষাই নিয়ে মাংস লইছি, কোনো প্রকার মশলা লই নাই, খালি মাংসগুলো আস্তা তুলিয়া লইছি। লইয়া এরপর একটা তাওয়ার মধ্যে মনে করেন কোডরা তেল দিয়ে দিছি, আর লগে দিয়ে দিছি দুগ্গ শুকনা মরিচ। আমেরা বাড়াই কমাই দিতে পারেন। এরপর দিয়ে দিতে হবে কোয়া করা রসুন। রসুনটা কিন্তু খোসা সহই দিতে হবে, আনালে রসুন সিদ্ধ একটুখানি হয়ে যায়, পরে আর খুঁজে পাওয়া যায় না। মাংসটা ভাজতে ভাজতে কিন্তু এই ধরনের লাল হয়ে যাবে, বুঝছেন। এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিছি। পাঁচফোড়ন ছাড়া কি আচার হয়? পাঁচফোড়ন দেওয়ার পর যে সুন্দর একটা ঘেরান হয়, এরপর দিয়ে দিতে হবে আদা কুচি। আমরা চাইলে আরো কুচি কুচি করে দিতে পারেন, কিন্তু মোর আদা এরকম গোল গোল পাতলা পাতলা করে দিতেই বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিছি 3 গা এলাচ, দারচিনি, আর মনে করেন দেওয়ার দরকার নাই তেজপাতা। এরপর মুই ট্যাঙ্গা গোলাই রাখছিলাম, এই ট্যাঙ্গা দিয়ে দিতে হবে এর মধ্যে। ট্যাঙ্গা মানে তেঁতুল, বুঝছেন। যেহেতু আচার বানাই অবশ্যই এই তেঁতুল দেওয়াই লাগবে, বানায় কিন্তু আচার হইবে না। এরপর মধ্যে দিয়ে দিতে হবে একটু চিনি, বুঝছেন, সামান্য পরিমাণে দিয়ে। মোট ট্যাঙ্গা যেহেতু বেশি ভাল লাগে না, এর লগে মনে করেন মুই একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যাই হোক, এরপর লাইডে সেরে সুন্দর মতো চিনিটারে গলায় লইতে হইবে। এরপর শেষকালে দিয়ে দেওয়া লাগবে সিরকা। মোর মায় মনে করেন এক কোরবানিতে বানায়, এরপর মোরা সারা বছর এটা ফ্রিজে রাখিয়া খাই। এই তো মোর গরুর মাংসের আচার বানানো হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, এরপর মোরে জানাইবেন কেমন হইছে। আজকে এই পর্যন্ত। হগলদি ভালো থাকবেন, মোর লগে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।